এখনো নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন। কারখানায় লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ওই কারখানায় আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের 1 ডজন ইউনিট কাজ করে যাচ্ছে। মাহবুব আলম প্রিয়র প্রতিবেদন থেকে জানাচ্ছেন সুরাইয়া আক্তার। রোববার ভোররাত্রে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। বিকেলেই একদল লোক গাজী টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে হামলা লুটপাট শুরু করে। শেষে কারখানাটিতে আগুন ধরিয়ে দেয় তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা সেই আগুন এখনো জ্বলছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। ভবনে আটকে পড়া 14 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা এ কারখানার কর্মী নন, মূলত কারখানাটিতে মালামাল সরিয়ে নিতে এসেছিলেন। আরও কেউ ভবনে আটকা পড়েছেন কিনা তা জানা যায়নি। টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন। সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। এর আগে 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর গাজীর রূপসী ও কর্ণগোপের 2টি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।